আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বরাবরের মতোই প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আজকে আমরা অ্যাবোভ এবং আফটার এই দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আমাদের যদি বলে শেষ করা যাবে না এমন অর্থ যদি বোঝায়, বলে শেষ করা যাবে না এরকম যদি অর্থ বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাবোভ ব্যবহার করব। এছাড়াও উপরে বুঝালে অ্যাবোভ ব্যবহার করব, উচ্চাসন বুঝালে অ্যাবোভ ব্যবহার করব, উৎকৃষ্ট বুঝালে অ্যাবোভ ব্যবহার করব, অপেক্ষা যদি বুঝায় তাহলেও আমরা অ্যাবোভ ব্যবহার করব, বেশি বুঝালে আমরা অ্যাবোভ ব্যবহার করব। আমরা এখানে একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছি যে দি স্কাই ইজ অ্যাবোভ আস, উপরে বুঝাইছে, এজন্য এখানে আমরা অ্যাবোভ ব্যবহার করছি। এরকম এই রুলস দিয়ে আমরা এরকম অসংখ্য প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। এরপরে আসো যে পরে বা পরবর্তীতে বুঝালে আমরা আফটার বসাবো। আফটার কথার অর্থ হলে পরে, পরে যদি কোনো কিছু বোঝায় বা পরবর্তী কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। এছাড়া আমরা পরে, পিছু পিছু, সত্ত্বেও, মত অনুসারে এগুলো যদি বোঝায় আমরা সবসময় এগুলো পরে আফটার বসাবো। যেমন আমরা এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি। এক্সাম্পল, দে রান আফটার দি থিপ। এই থিপ শব্দের অর্থ হলো চোর। সে দৌড়ের পর চোরের পিছু পিছু গেল, পরে পরে কথা আছে, এই জন্য এখানে আফটার ব্যবহার হবে। এরপর দেখো, আফটার অল শ্রাবণ ইজ এ গুড বয়। শ্রাবণ, আফটার অল শ্রাবণ ইজ এ গুড বয়। এখানে আমরা পরে যেহেতু বুঝাইছে আফটার ব্যবহার করব। আমরা এইভাবে অসংখ্য প্রিপোজিশন ভাষায় বেশি বেশি চর্চা করতে পারি। আর যে কোনো পরীক্ষায় আমাদের প্রিপোজিশনটার প্রশ্ন থাকবে, এজন্য আমরা বেশি বেশি চর্চা করব। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।